মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখন উত্তেজনার তুঙ্গে। যুক্তরাষ্ট্রের যে কোনো স্থল অভিযানের দাঁত ভাঙা জবাব দেওয়ার কড়া হুঁশিয়ারি জানিয়েছে তেহরান। এরই মধ্যে ইরানের প্রধান তেল ক্ষেত্র ও খার্গ দ্বীপ দখলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে দক্ষিণ লেবাননে বাফার জোন বাড়াচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এমন রক্তক্ষয়ী সংঘাতের মাঝেই দ্রুত একটি শান্তি আলোচনার উদ্যোগ নিতে জোর প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান। ইরানে কিছুতেই থামছে না মার্কিন ও ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। দেশটির রাজধানী তেহরান জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আবারও হামলা চালিয়েছে যৌথ বাহিনী। উত্তেজনার পারদ আরও বাড়িয়ে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানের তেল ক্ষেত্র ও খার্গ দ্বীপ যে কোনো সময় দখল করে নিতে পারে। ইরানে এরই মধ্যে সরকার পরিবর্তন হয়ে গেছে বলেও দাবি তার। এমন অনেক কিছুই আমরা আদায় করেছি যা তাদের অনেক আগেই আমাদের দিয়ে দেওয়া উচিত ছিল। দেখা যাক এর ফলাফল কি হয়। অবশ্য মার্কিন বাহিনীর যে কোনো সম্ভাব্য স্থল অভিযানের কড়া পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এর মাঝেই সাম্প্রতিক হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া তেহরানের বিদ্যুৎ ব্যবস্থা পুনরায় সচল করেছে সরকার। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অন্যদিকে লেবানন সীমান্তেও নতুন করে ইসরায়েলি সাজোয়া যান ও সেনা সদস্যদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। ইসরায়েলের উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে দক্ষিণ লেবাননে বিদ্যমান নিরাপত্তা বাফার জোনও আরও সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র স্থল অভিযানের ছক কষছে বলে ইরান অভিযোগ করলেও চলমান এই সংঘাতের অবসান ঘটাতে আগামী কয়েকদিনের মধ্যেই শান্তি আলোচনার জোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।